ঠিক আছে, এটা হচ্ছে তার শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ, লম্বা করা, দীর্ঘায়িত করা। মাদ্দুন শব্দের পারিভাষিক অর্থ অর্থাৎ তাজবিদের পরিভাষায় মাদ্দুন শব্দের অর্থ হলো মাদের হরফ অথবা লিনের হরফের সাহায্যে আওয়াজকে এক আলিফ থেকে অতিরিক্ত টেনে পড়া। মাদের হরফ কাকে বলে, লিনের হরফ কাকে বলে, এটা আমরা বিস্তারিত আলোচনায় আসবো। আপাতত বুঝুন মাদের পারিভাষিক অর্থটা কি। তাজবিদের পরিভাষায় মাদ্দুন শব্দের অর্থ হলো মাদের হরফ অথবা লিনের হরফের সাহায্যে আওয়াজকে এক আলিফ থেকে অতিরিক্ত টেনে পড়া। এই হচ্ছে মাদের পরিচয়। মাদের হরফ তিনটি, যথা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমরা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমরা ইয়া মাদের হরফ। মাদের হরফ আসলে ডান দিকের হরকতের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। দেখেন, আলোচনা করছি, আবারও একটু সতর্ক করি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে আলোচনাগুলো করছি না, এর ম্যাক্সিমাম আমি বলবো যে 60 থেকে 70% আলোচনাই আপনি আগে শুনেছেন। তাহলে এখানে কেন এসেছেন? এসেছেন এই জন্য যে বিষয়টাকে আরেকটু নতুন ভাবে, নতুন আঙ্গিকে, নতুন চিন্তা ভাবনা এটাকে বোঝার জন্য, জানার জন্য, তো আধুনিক পদ্ধতিতে বোঝার জন্য। তো এখন যে আলোচনাটা করা হচ্ছে এটাকে যদি আপনি আরেকটার সাথে মিলাতে থাকেন, তাহলে কিন্তু আপনি সেটা ভালোভাবে শিখতে পারবেন না। জাস্ট বারবার কনফ্লিক্ট হবে আপনার ভিতরে, সংশয় তৈরি হবে। আপনাকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যে আমি এখন কি শুনছি, আগে কি শুনতাম। এইটা যখন আপনি মিলাতে পারবেন, তাহলে আপনি বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবেন। কিন্তু আপনি চিন্তা করবেন যে ও হ্যাঁ, এটা তো আগে পড়েছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আগে পড়েছি, অসুবিধা নেই, আলোচনা করুক, শুনতে থাকি, সমস্যা নাই। এরকমটা যদি করেন তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। আবারও বলে দিলাম। হ্যাঁ, তাহলে মাঝের হরফ তিনটি কি কি? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও এবং জেরের বাম পাশে যজমলা ইয়া। আচ্ছা, তাহলে এই যে তিনটা হরকত, এই তিনটা হরকতের পর সুনির্দিষ্ট তিনটা হরফ, জবরের বাম পাশে আলিফ, পেশের বাম পাশে ওয়াও, জেরের বাম পাশে ইয়া। এই তিনটি হরফ যখন তিনটি হরকতের পরে আসবে, তখন এটা মাদে হরফ হয়ে যাবে। ঠিক আছে? এবং যখন কখনো মাদে হরফ আসবে, মানে কি, এই তিন হরকতের পরে তিনটা হরফের যে কোনো একটা হরফ আসবে। ঠিক আছে? তাহলে কি হবে? ডান দিকের হরকতের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বা, বু, বি, বা, বু, বি। ঠিক আছে? এইভাবে মাদের হরফ, লিনের হরফ ও হরকতের পরিচয়। মাদের হরফ তিনটি, যথা আলিফ, ওয়াও, ইয়া। এটা তো একটু আগে জেনেই আসলাম, তারপর আবার দেওয়া হলো। লিনের হরফ দুটি, যথা ওয়াও, ইয়া। লিনের হরফ কাকে বলে? এটা আমরা গতকাল সিফাতের আলোচনায় জেনেছিলাম যে জবরের বাম পাশে যজমলা ইয়া এবং যজমলা ওয়াও লিনের হরফ। ঠিক আছে? এটা নরম হরফ উদ্দেশ্য আর কি। তো এই লিনের হরফের সাহায্যে মাদ আদায় করা হয়, এই জন্য লিনের হরফটাকে এখানে উল্লেখ করা হয়েছে। হরকতের পরিচয়। হরকতের পরিচয় জানাটা আমাদের খুব জরুরি। কারণ হরকতের পরিচয় এটা নতুন করে জানাটা জরুরি এই জন্য যে আমরা হরকতের পরিচয় জানি, কিন্তু যেভাবে জানি এটা আসলে সঠিক পদ্ধতি না। কোরআন শরীফ যেহেতু আরবি, তার হুকুম আহকাম, বিভিন্ন নিয়ম কানুন, তাজবিদ, তালাফুজ এগুলো কিন্তু আরবিতেই। এই যে দেখেন, বিভিন্ন শব্দ বলে যাচ্ছি একের পর এক, সব কিন্তু কি হচ্ছে? আরবি। দেখেন, হরকত, মাদ, লিন, কেমন মাদের হরফ, হরকতের পরিচয়, সবগুলো মোটামুটি কিন্তু আরবি সম্পৃক্ত। কিন্তু মানে আশ্চর্যজনক ভাবে আপনি লক্ষ্য করবেন যে মানে আমরা তাজবিদের ক্ষেত্রে কিছু কিছু বিষয় যেটা হয়তো বা আমি আরবিতেও বললে আমার তেমন কোনো ক্ষতি ছিল না, কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবেই আমি সে আরবি থেকে দূরে সরে অন্য কোনো ভাবে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করছি। ধরেন, বিষয়টা অনেকটা এরকম যে আমি হচ্ছে ইংরেজি ভাষা শিখবো, আমি ইংরেজির গ্রামার পড়বো চাইনিজ ভাষায়। কথা বুঝেন, আমি ভাষা শিখছি কিসের? ইংরেজি। তো আমি ইংরেজি যখন গ্রামারটা পড়ছি, গ্রামার আমি চিন্তা করলাম যে ভাষাটা যেন খুব ভালোভাবে আয়ত্ত হয়, আমি একটু কঠিন ভাবে চাইনিজ ভাষায় এটাকে আয়ত্ত করার চেষ্টা করি। চাইনিজ ভাষা তো কেউ বুঝে না, তো চাইনিজ ভাষায় আমি ব্যাকরণটাকে আয়ত্ত করি। এই কাজটি আপনি জিন্দেগিতে করবেন? আপনি যেটা করবেন না। ঠিক সেম ভাবে আপনি যদি লক্ষ্য করেন, এই যে আমরা যে বলি জবর, জের, পেশ, এটা কিন্তু আসলে আরবি কোনো শব্দ না। তাজবিদের কোনো কিতাবে, কোনো জায়গায়, কোনো বইয়ে কিন্তু এই কথা উল্লেখ নাই। শব্দটা কি আছে? ফাতহা, দম্মা, কাসরা। এখন হঠাৎ করে আপনি একটা বাচ্চাকে জবর, জের, পেশ শিখিয়ে দিয়েছেন। হঠাৎ তার সামনে একদিন আসলো দম্মা, হ্যাঁ হ্যাঁ কি বলে, হঠাৎ তার সামনে ফাতহা, বলে কি বলে এগুলো, জীবনেও শুনি নাই। অথচ সে কিন্তু শুনেছে, কিন্তু ভিন্ন নামে। তার মানে হচ্ছে আমরা কোরআন শরীফ যেহেতু আরবি, তার নিয়ম কানুন গুলো আমরা যতটা
আরবি বা আরবের কাছাকাছি রেখে আমরা শিখতে পারবো, সেটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। তো হরকতের পরিচয়টা আমাদেরকে আরবিতে জানা থাকা দরকার। শুধু আমাদেরকে না, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই জবরজের পেশ বাদ দিয়ে ফাতহা দম্মা কাসরা মানে হরকতের আরবি নামগুলোকে পরিচিত করা দরকার। এই জবরজের পেশ বুঝতে একটা বাচ্চার যে পরিমাণ কষ্ট করতে হয়, ফাতহা দম্মা কাসরা বুঝতে তুলনামূলক আর একটু কমই কষ্ট করতে হবে, এর চেয়ে বেশি কষ্ট করতে হবে না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমি কেন ফাতহা দম্মা কাসরা শিখাবো না? আচ্ছা চলুন প্রথমে আমরা শিখি। জবরের আরবি নাম হলো ফাতহাতুন, সংক্ষেপে বলা হয় ফাতহা। এটি উচ্চারণে আকার হবে যেমন কাতাবা, কা কা, কাফ ফাতহা কা, অর্থ হলো লিখলো। পেশের আরবি নাম হলো দাম্মাতুন, এটার সংক্ষেপ উচ্চারণ হলো দাম্মা। সংক্ষেপ উচ্চারণ কি? দাম্মা। এটি উচ্চারণে উকার হবে যেমন কুতিবা, কু কু, এই যে উকার উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? এই যে কুতিবা, এখানে মূলত কাফের কি হয়েছে? দাম্মা হয়েছে, মানে পেশ হয়েছে আর কি। কুতিবা, কুতিবা। আচ্ছা, অর্থ কি? অর্থ হলো লেখা হয়েছে। 3 নম্বর, জেরের আরবি নাম হলো কাসরাতুন, সংক্ষেপে বলা হয় কাসরা। এটি উচ্চারণে ইকার হবে যেমন কিতাবুন, কি কি, কিতাবুন, অর্থ হলো বই। আচ্ছা, এই হচ্ছে হরকতের পরিচয়। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। ফাতহা দম্মা কাসরা, জবরের আরবি নাম ফাতহা, পেশের আরবি নাম দম্মা, এবং জেরের আরবি নাম হলো কাসরা। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ মোটামুটি প্রাথমিক পরিচয়গুলো আমরা সম্পন্ন করেছি। এখন আমরা মাদের মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। আমাদের যে মাদের মূল আলোচনা, এক আলিফ মাদ, তিন আলিফ মাদ, চার আলিফ মাদ, এই যে মাদগুলো, মাদ মোট কত প্রকার, ওই আলোচনায় ঢুকে যাচ্ছি। তার পূর্বে একটি জরুরি বিষয় আপনাদের সাথে ডিসকাশন করা দরকার। এতে করে আপনারা মাদের পুরো যে চিত্রটা, যে মাদটা পড়েছেন, যে মাদটা পড়া দরকার ছিল, আর যে মাদটা এখনো পড়ছেন, এইগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কি, কেন কোন মাদটা পড়ছেন, এইটা বুঝতে পারবেন আজকের এই আলোচনার পরে ইনশাআল্লাহ। ঠিক আছে? মানে কোনো কিছুই আমি আমার নিজের মধ্যে সীমাবদ্ধ রাখছি না। আমি চেষ্টা করছি আপনাকে এতটুকু বুঝিয়ে দিতে, যাতে করে আপনি যে বিষয়টা শিখলেন, এটা কেন শিখলেন এটাও আপনি বুঝেন। কথার কথা, আপনি আপনি হঠাৎ করে একজনকে বলেন ফাতহা দম্মা কাসরা, একজন আপনাকে ধমক দিয়ে বলে, আরে ভাই আপনার কি দরকার আছে ফাতহা দম্মা কাসরা, আপনি আরবিতে কেন শেখাবেন, বাংলায় শেখান, সহজ। জবরজের পেশ। আল্লাহ তো ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কাঠিন্য চান না। তো আপনি এটা কঠিন করছেন কেন? আসলে মূলত হচ্ছে ফাতহা দম্মা কাসরা করা কঠিন না। বিষয় হচ্ছে আমরা যেহেতু জবরজের পেশ শুনে শুনে বড় হয়েছে, এই জন্য ফাতহা দম্মা কাসরা শুনলে মনে হয় হায় হায় কি যেন বলছে। অথচ এই ফাতহা দম্মা কাসরাই কিন্তু ভবিষ্যতে তাজবীদের সমস্ত জায়গায় এই ফাতহা দম্মা কাসরাটা উল্লেখ করা হবে। তাহলে এই বাচ্চাটাকে যদি ফাতহা দম্মা কাসরা আমি শিখিয়ে দিতে পারতাম, তার জন্য কত বড় উপকার হয়ে যেত। সে আর ভবিষ্যতে গিয়ে এই ধাক্কাটা খেতে হতো না। ঠিক তেমনি ভাবে মাদের যে আলোচনা করব, এখানেও একই বিষয় হবে। তো এই জন্য আমি চাই জাস্ট আপনাদেরকে শুধু শিখিয়ে অন্ধের মতো ছেড়ে দিব এরকম না, বরং আপনাকে যে জিনিসটা শেখানো হচ্ছে এটা কেন শেখানো হচ্ছে এইটাও আপনার ভিতরে থাকাটা জরুরি। তো মাদের মূল আলোচনা যাওয়ার পূর্বে তার আগে একটা ভূমিকা স্বরূপ একটা গুরুত্বপূর্ণ আলোচনা, চলুন এটা আমরা একটু ডিসকাশন করার চেষ্টা করি। মাদের পরিমাণ কতটুকু হবে এই বিষয়ে তাজবীদের সব কিতাবে উল্লেখ আছে। অর্থাৎ আমরা যে মান আদায় করি, ওয়ালাদ-দোল্লিন, এই যে মান আদায় করলাম, হ্যাঁ, এখানে ধরেন 4 আলিফ মাদ আদায় করা হয়েছে। কয় আলিফ? 4 আলিফ মাদ আদায় করা হয়েছে, কথার কথা। তো 4 আলিফ মাদ যে আমি আদায় করলাম, এইটা আমি কিসের ভিত্তিতে নির্ধারণ করলাম? কথা বলেন। আমি যে 4 আলিফ মাদ আদায় করলাম, এটা আমি কিসের ভিত্তিতে নির্ধারণ করলাম? এই যে কোনো কিছুর ভিত্তিতে মাদ আদায় করা, এই বিষয়ে তাজবীদের সকল কিতাবে উল্লেখ আছে। কথা বুঝতে পেরেছেন? মানে আমি তো মাদ আদায় করছি, 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ, যে মাদে আদায় করি মাদ আদায় করছি। এখন মাদ যে আদায় করবো এটা কি এরকম বাস মনে চাইলো এতটুকু টানলাম আর বলে চালিয়ে দিলাম যে হ্যাঁ এটা 2 আলিফ মাদ? না, এটা তো হবে না। এটা একটা সঠিক প্যারামিটার, সঠিক মাপকাঠি লাগবে যে হ্যাঁ কতটুকু মাদ আদায় করলে আসলে আমি 1 আলিফ মাদ আদায় করলাম, কতটুকু মাদ আদায় করলে আমি 2 আলিফ মাদ আদায় করলাম, কতটুকু মাদ আদায় করলে আমি 3 আলিফ মাদ আদায় করলাম। অনেকে হয়তো একটু মানে কি বলে, ভয় পেয়ে যাচ্ছেন যে 2 আলিফ মাদ আবার আসলো থেকে।
আলোচনা আসছে বিস্তারিত, ইনশাল্লাহ বুঝতে পারবেন, অসুবিধা নেই। চলেন, তাহলে মাদের মাদের পরিমাণটা নির্ধারণ করব কিভাবে, এই মাপকাঠি বা চাবিকাঠিটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি নাকি। এটা তাজবিদের সকল কিতাবে উল্লেখ আছে যে মাদের পরিমাণ কতটুকু হবে। দেখেন, তা হলো এক আলিফে দুই হরকত, অর্থাৎ আমরা যে এক আলিফ মাদ আদায় করি এটা হবে সমান সমান দুই হরকত। দুইটা আলাদা হরকত উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে এক আলিফ মাদ ঠিক ততক্ষণ উচ্চারিত হবে। যেমন আ আ আ আ আ আ, যেমন ধরেন মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন, মামালিকি, মালিকি, মামালিকি। সবাই কি ধরতে পারছেন, বুঝতে পেরেছেন সবাই আমার উচ্চারণটা? দেখি একটু। হ্যাঁ, মামালিকি, মালিকি, দেখেন মালিকি, মামালিকি, মানে আমি মালিকি পড়ছি আর মামালিকি পড়ছি, একই রকম সময় লাগছে। খেয়াল করেছেন? মালিকি যখন পড়েছি, মামালিকি যখন পড়েছি, একই সময় লাগছে। তার মানে কি, মামা এখানে দুইটা হরকত আছে, আবার মা এখানে একালিফ মাদ আছে। তো একালিফ মাদটা আদেই হচ্ছে দুই হরকত পরিমাণ। দুইটা হরকত আমার উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে আমার একালিফ মাদ ঠিক ততক্ষণ উচ্চারিত হবে। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, চলেন এবার আরেকটা নতুন আলোচনা করছে যে আর প্রত্যেক মাদ্দে আসলি একালিফ অর্থাৎ দুই হরকত পরিমাণ হবে। মানে এটা কি বোঝাতে চাইলো? বোঝাতে চাইলো আমরা যত রকমের মাদের আলোচনা করি, কেউ বলে 10 প্রকার, কেউ বলে 9 প্রকার, কেউ বলে 8 প্রকার, কেউ বলে 13 প্রকার, কেউ বলে 15 প্রকার, যত প্রকারই মাদ বলি না কেন, আমরা যত প্রকার মাদ বলি সকল প্রকার মাদের প্রথম যে মাদটা সেটা কত? দুই হরকত, একালিফ। কারণ হলো প্রত্যেকটা মাদ যে মাদটাই হবে, মাদ্দে মুনফাসিল হোক, মাদ্দে মুত্তাসিল হোক, মাদ্দে লাজিম হোক, মাদ্দে আরজি হোক, যেই মাদি হোক না কেন, ওই মাদগুলোকে যে আমরা দীর্ঘায়িত করি ওখানে মাদের হরফটা তো আগে আসতে হয়েছে নাকি না? মাদের হরফ ছাড়া কি মাদ হয়েছে? কথা বলেন, মাদের হরফ ছাড়া কি মাদ হতে পারবে? পারবে না। তাহলে পরবর্তী মাদটা দীর্ঘায়িত হলো কিভাবে? দীর্ঘায়িত হলো এভাবে যে মাদের হরফ তো এসেছেই, তারপরে বিভিন্ন কারণ এসেছে, ওই কারণে আসলে মাদটাকে দীর্ঘায়িত করা হয়েছে। যেমন লা আ'বুদু, লা আ'বুদু, যে লা, আপনি যে মাদটা দীর্ঘায়িত করলেন কেন করেছেন? কারণ মাদের হরফের পর দ্বিতীয় শব্দের সাথে হামজা আসছে। আপনি ধরেন হামজা আসে নাই, আপনি ধরেন হামজা কি নাই, আসে নাই, তাহলে কি থাকলো? একালিফ মাদ। তাহলে বোঝা গেল যত প্রকার মাদ আছে সকল প্রকার মাদের প্রথম এবং মূল যে মাদটা সেটা হচ্ছে কত? দুই হরকত তথা একালিফ হবে। আচ্ছা, চলুন, মাদের সর্বোচ্চ স্তর হলো 3 আলিফ অর্থাৎ 6 হরকত। সুতরাং 4 আলিফ বলে কোনো মাদ নেই। ঠিক আছে, দেখেন আমরা ইতিমধ্যে জেনেছি যে মাদ নির্ধারণ করার একটা মূল চাবিকাঠি বা মাপকাঠি হলো হরকত। মাদ নির্ধারণ করার মাপকাঠি কি সবাই বলেন, চ্যাট অপশনে সবাই বলেন। মাদ নির্ধারণ করার মাপকাঠি কি? হরকত। মূলত আমরা যে মাদটা আদায় করে থাকি এটা হরকতের ভিত্তিতে আমাদেরকে আদায় করতে হয়। কিসের ভিত্তিতে? হরকতের ভিত্তিতে। সুতরাং আমরা মাদটা যখন বৃদ্ধি করব তখন সেটা হরকতের ভিত্তিতেই হবে। কথা বুঝেন? তাহলে বলা হচ্ছে মাদের সর্বনিম্ন পরিমাণ কতটুকু ছিল? সবাই বলেন দেখি, মাদের সর্বনিম্ন পরিমাণ কতটুকু ছিল? মানে মাদ যে আদায় করি এটা সর্বনিম্ন পরিমাণ কত? এক। কত? এক আলিফ। ঠিক আছে, এক আলিফের নিচে তো আর কোনো মাদ হওয়ার সম্ভাবনা নাই। আছে? এক হরকতে তো আর কোনো মাদ হয় না। মাদ হবে দুই হরকতে। কয় হরকতে? দুই হরকতে। তো দুই হরকতে এক আলিফ মাদ হয়। তাহলে বোঝা গেল এটা হচ্ছে মাদের সর্বনিম্ন পরিমাণ। আর এই মাত্র বলা হলো এখানে যে মাদের সর্বোচ্চ স্তর, মানে সর্বোচ্চ মাদ আদায় করা যাবে 3 আলিফ অর্থাৎ 6 হরকত পরিমাণ। 3 আলিফ অর্থাৎ 6 হরকত পরিমাণ। সুতরাং 4 আলিফ বলে কোনো মাদ থাকবে না। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, না হলে হারিয়ে ফেলবেন। মূল আলোচনায় যাচ্ছি এখন। দেখেন, বিষয় হলো দুই হরকত একত্রিত হলে এক আলিফ মাদ হয়। এভাবে 4 হরকত এবং আরো 2 হরকত মোট হলো কত? 6 হরকত। 2 2 4, আরো 2 কত হলো?
ছয়। তো এই যে 6টা হরকত এক জায়গায় একসাথে সর্বমোট 6টা অক্ষরই একত্রিত হতে পারে, তার চেয়ে বেশি একত্রিত হতে পারে না বিধায় 3 আলিফের বেশি কোরআন শরীফের কোনো জায়গায় কোথাও কোনো মাদ আদায় করা যাবে না। পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য কোনো কিতাবে 3 আলিফের বেশি কোনো মাদ উল্লেখিত নাই। এটা একটা ওয়ার্ল্ড যত বড় বড় শায়েখ এবং কারিগণের কাছে আপনি যান এবং তাদের থেকে আলোচনা শোনেন, কোথাও 3 আলিফের অধিক কোনো মাদ আদায় করা যায় এই ধরনের কোনো কাইফিয়ত, কোনো নিয়ম কানুন কেউ বর্ণনা করে না। কিন্তু এখন প্রশ্ন করবেন যে হুজুর বললেন যে মাদের পরিমাণ সর্বনিম্ন 1 আলিফ, সর্বোচ্চ 3 আলিফ, বা যদি এটাকে আরবদের মতো করে বলে হারাকাতাইন, সিত্তা হারাকাত, আরবা হারাকাত, মানে সর্বনিম্ন হলো 2 হরকত পরিমাণ, সর্বোচ্চ 6 হরকত পরিমাণ, আর মধ্যম হলো 4 হরকত পরিমাণ, সমান সমান 1 আলিফ, 2 আলিফ এবং 3 আলিফ। এই 3 স্তরে বিভক্ত। আগে এটা বিভক্ত ছিল কিভাবে? 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ, আর এখন হচ্ছে 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ। ঠিক আছে? এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনার বিষয়, মিস করা যাবে না, মিস করলে কিন্তু হারিয়ে ফেলবেন। তাহলে এখন প্রশ্ন হলো, মাদের সর্বনিম্ন পরিমাণ জানলাম 2 হরকত পরিমাণ তথা 1 আলিফ, মাদের সর্বোচ্চ পরিমাণ হলো 6 হরকত তথা 3 আলিফ। কয় হরকত? 6 হরকত তথা 3 আলিফ। এবং মধ্যম মাদ হলো 2 আলিফ তথা 4 হরকত পরিমাণ। কারণ যেহেতু সর্বনিম্ন 1 আলিফ আর সর্বোচ্চ 3 আলিফ, তাহলে মাঝামাঝিতে তো অটোমেটিক 2 আলিফ। এটা নিয়ে তো আর ডিসকাশন করার কিছু নাই। প্রশ্ন হলো যে তাহলে এতদিন যে আমরা 4 আলিফ পড়লাম, এটা কিসের ভিত্তিতে পড়লাম এবং সেটা কি ভুল ছিল কিনা? এখন এটা নিয়ে অনেক রকম ডিবেট থাকতে পারে, অনেক রকম পক্ষে বিপক্ষে আলোচনা থাকতে পারে। তবে আমরা সহজভাবে এতটুকু চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে হয়তো আমাদের মুরব্বীগণ এটাকে এত ডিটেইল ডিসকাশনের দিকে না গিয়ে 4 আলিফ মাত্রাকে নিজেদের মতো করে চিন্তা ভাবনা করে উল্লেখ করে দিয়েছেন, অথবা ভিন্ন কোনো বিষয় থাকতে পারে, কিংবা অনিচ্ছাকৃতভাবে একটা ভুল প্রকাশিত হতেও পারে। কারণ আজকে থেকে প্রায় 15-20 বছর আগে, 30 বছর আগে যখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তাজবিদ শিখতাম, তখন তো অবশ্য আমার জন্মও হয় নাই। তো এখন তাজবিদ যখন তখনের সময় যারা শিখেছে, তখনকার মানুষগুলোই তো পরবর্তীতে শিক্ষক হয়েছে, তাই না? তো এখন তাৎক্ষণিকভাবে এই যে তাজবিদের জ্ঞানগুলো অর্জন করা, এটা কিন্তু আজকের এই দিনের মতো সহজ ছিল না। আজকে আমরা যে যার যার জায়গা থেকে বসে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে দেশ গ্রামে বসে বসে ক্লাস করছি, তো এটা কিন্তু আমাদের আগের যুগের মানুষ আবার পারতো না। সে অনেক কষ্ট করে একজন মানুষ, সে মিশর, সেই পাকিস্তান, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যেত, সৌদি আরব গিয়ে অনেক কষ্ট করে দীর্ঘদিন মুজাহাদা করে, দীর্ঘদিন গবেষণা করে তাজবিদ শিখে উনি এসে বাংলাদেশে শেখাতেন। তো আমাদের পূর্ববর্তী উস্তাজগণ যারা আছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে তাদের মাধ্যমে আমরা কোরআন শিখতে পেরেছি। কারণ তারা যদি না হতেন, আমরা কোরআন কার কাছ থেকে শিখতাম? তবে এইটাকে একটা, আমি বলবো এটা সামগ্রিকভাবে একটা অনিচ্ছাকৃত ভুল হিসেবে এটা আমরা বিবেচনা করতে পারি। এটা নিয়ে খুব বেশি ডিসকাশনের কিছু আমাদের নাই। কারণ এরকম অনেক কিছু হয় যেটা যেটা হয়তো আমরা সামগ্রিকভাবে সবাই এটার মধ্যে একটা অনিচ্ছাকৃতভাবে একটা ভুলের মধ্যে থাকি। তো এটাও ওইগুলোর একটা, এটা নিয়ে খুব বেশি ডিসকাশনের কিছু নাই, এবং ওটা আমি ডিসকাশন করতেও চাই না। আমি জাস্ট কি জানাতে চাচ্ছি সেটা আপনি বোঝার চেষ্টা করেন। এই চিন্তা বাদ দেন যে 4 আলিফ মাদ আসলো কোত্থেকে, 4 আলিফ মাদ কেন পড়লাম, 4 আলিফ মাদ কে পড়ালো, কি হলো, কিভাবে, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। এইটা আপনার কাজ না, আপনার কাজ হচ্ছে বিশুদ্ধ কোনটা এটা শেখা। আমি আপনাকে যেটা বলেছি আপনি এটা নিয়ে যাচাই করেন যে হুজুর এটা তো শিখালেন, ওকে আমি একটু যাচাই করি। তার কাছে যাচাই করতে যায়েন না যে কিনা 4 আলিফ মাদ পড়ায়, তার কাছে যাচাই করবেন যে 4 আলিফ মাদ জানে, 3 আলিফও জানে। কথা বুঝতে পেরেছেন? তাহলে তার কাছে সঠিক অ্যান্সারটা পাবেন যে এই বিষয় হরকতের ভিত্তিতে। আর কাউকে জিজ্ঞাসাও তো করার দরকার নাই, কারণ আমি তো আপনাকে দলিল বলে দিচ্ছি যে হরকতের ভিত্তিতে মাদ হয়, এটা তো আপনি নিজেও জানেন। এরপর সর্বোচ্চ ভাবে আমরা দেখছি 6টা হরকত একসাথে একত্রিত হতে পারে। তার চেয়ে বেশি যেহেতু একত্রিত হতে পারে না, সুতরাং তার চেয়ে বেশি মাদও হতে পারে না। আমি কি বিষয়টা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি? আমাকে একটু জানান দেখি সবাই। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার? একটু সবাই জানান দ্রুত। 6 হরকত কিভাবে একত্রিত হলো এইটাকে নিয়ে গবেষণা করার সময় এখন না, জাস্ট ইনফরমেশনটা জানার সময় এখন। কেমন? 6 হরকত কিভাবে একত্রিত হলো এটা নিয়ে গবেষণা করার কাজ আমার আর আপনার না।
তখন পুরো তাজবিদ আমাদেরকে প্রণয়ন করতে হবে, নিজে নিজে তৈরি করতে হবে। এইটার কাজ আর নাই। প্রণয়ন যা করার করা হয়ে গেছে, এখন জাস্ট শুধু শিখবো, পড়বো, আরেকজনকে পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, এইটা নিয়ে ইয়ে করার দরকার নেই, 6 হরকত কিভাবে একত্রিত হলো, এটা মাদ দীর্ঘায়িত করতে হয়, এই জন্য একত্রিত হয়েছে, খালাস। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের মাদের মূল আলোচনা যাওয়ার পূর্বে একটা ভূমিকা স্বরূপ আলোচনা। আমরা যেখানে জানলাম মাদ, এইটার পরিমাণ নির্ধারিত হয় হরকতের ভিত্তিতে। 1 আলিফ মাদ সমান 2 হরকত, 2 আলিফ মাদ সমান 4 হরকত, এবং 3 আলিফ মাদ সমান 6 হরকত। ওকে। আর যেহেতু এভাবে হরকতের ভিত্তিতে মাদ নির্ধারিত হচ্ছে, সুতরাং 4 আলিফ বলে কোনো মাদ নেই, কারণ 4 আলিফ মাদ যদি আদায় করতে হয় সমান সমান 8 হরকত পরিমাণ মাদ আদায় করতে হবে। কিন্তু 8 হরকত বলে কোনো মাদ তাজবিদের কোনো কিতাবে উল্লেখ নাই। কেমন? কোনো কিতাবে উল্লেখ নাই, এবং মাদের সর্বোচ্চ পরিমাণ হিসেবে এই 6 হরকত এটাই উল্লেখ করা হয়। আচ্ছা, রাইট রাইট, একজন লিখেছে যে হুজুর তার মানে মাদের টানগুলো মূলত 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, এর বেশি টান দেওয়া যাবে না। জি, আপনি খুব খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ, শুকরান। চলেন আমরা সামনে চলি। আহ উম, সামনের আলোচনায় কি যাব আমরা, নাকি একটু সূরাতুল ফাতিহা মাসকে যাব? কি বলেন সবাই? আজকে অবশ্য আলোচনা করে তো শেষও করা যাবে না, 13 প্রকার মাদের আলোচনা। 1 আলিফ মাদ, 2 আলিফ মাদ, 3 আলিফ মাদ, সবগুলো মাদ নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাস্কের বিষয়ে ওকে, ওকে, মাস্কের বিষয়ে মতামত আসছে। ঠিক আছে, আমরা একটু তেলাওয়াত মাসকে যাই তাহলে। আপাতত আজকে আমরা মাদের আলোচনাটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল ইনশাল্লাহ আমরা এখান থেকে আলোচনা শুরু করব। ওকে। আচ্ছা, তিলাওয়াত মাস করব। আমি সূরাতুল ফাতিহাটা তিলাওয়াত করছি, আপনারাও ইনশাল্লাহ আমার সাথে পড়ার চেষ্টা করবেন। একটু আওয়াজ দিয়ে মনোযোগ সহকারে পড়তে হবে। মনোযোগটা এমন দিতে হবে যে আমি যেটা পড়ছি এটা যেন আপনার তেলাওয়াতটাকে পরিবর্তন করে, এমন যেন না হয় আমি আমার মতো পড়ছি, আপনি আপনার মতো পড়ে যাচ্ছেন, এটা যেন না হয়। তো আমি মাইকটা আনমিউট করার সুযোগ দিচ্ছি, সবাই আনমিউট করেন না, যাতে করে মানে আশেপাশে নয়েজ আসা শুরু করে। যাদের আশেপাশে কোনো আওয়াজ নাই, যেমন আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আশেপাশে কোনো আওয়াজ যাচ্ছে আপনার কাছে খুব বেশি, যাচ্ছে না, তো এমন যারা আছেন তারা শুধুমাত্র আনমিউট করবেন। আমি যখন পড়বো আমারটা মনোযোগ দিয়ে শুনবেন, এবং আমার পরে আপনারাও আমাকে পড়ে শোনাবেন। ঠিক আছে, চলুন। একজন বলছে একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল আপনার আরাফাত ভাই, বলুন। যে বোনেরা মাইক আনমিউট করবেন না। কি প্রশ্ন ছিল আরাফাত ভাই, বলুন। মাইক হুজুর আনমিউট করবেন। ছিল যে আমি কিন্তু মুজাব্বিদ বিভাগের ছাত্র। আচ্ছা, বলুন। হ্যাঁ, তো আমি যে বিভাগে পড়ি সেখানে দুটি কিতাব আছে, একটা হচ্ছে সরহে জাজরি হিন্দি, হুম। আরেকটি হচ্ছে তাহওয়িদুল ওয়াহিদ। আচ্ছা, হ্যাঁ, তো কি? ওই কিতাবগুলোতে আমি পড়েছি যে চারালিপ মাদ যেগুলো আছে 5 প্রকার, হুম। এই টানগুলা 4 আলিফ থেকে 6 আলিফ টান দেওয়া যায়। আচ্ছা, এটা কি সঠিক নাকি ব্যাঠিক, তাই? তাই আপনি কি আমাকে এটা জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে ওইটা কি সঠিক হবে না ব্যাঠিক হবে, এরকম কিছু নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো ওইটা পড়েছি তাই জন্য জিজ্ঞাসা করতেছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। শুধু আপনি ওটা না, ওইটা যেটা বলেছেন এটা তো একটা আছেই। এটা আমাদের পুরো মানে যদি বলি মানে এই হিন্দ মানে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সবকিছু মিলে তো একটা হিন্দ ছিল, তাই না? ফিল হিন্দ। হ্যাঁ তো এখানে যে তাজবিদটা চর্চা হতো, পড়া হতো, পুরো তাজবিদটার মধ্যেই সামগ্রিকভাবে কিছুটা পরিবর্তন ছিল এবং আছে। কথা বুঝতে পেরেছেন? জি তো যেহেতু আমরা তুলনামূলকভাবে আরব থেকে অনেকটা দূরে, তো কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে একটু হয়তোবা মানে পরিবর্তন ঘটেছে, যেটা হয়তো অনিচ্ছাকৃত ছিল, অনাকাঙ্ক্ষিত ছিল। কিন্তু একই সাথে আপনি যদি আবার ওয়ার্ল্ডের 2 4 জন 5 জন শায়েখের কিতাব দেখেন, ওখানে ঠিকই আবার দেখবেন যে সিত্তা হারাকাত, মানে সিত্তা হারাকাতের উপরে আপনি কোনো মাদ দেখেন না। কেমন? তো একই জি সাথে সিত্তা হারাকাত আবার একই সাথে 4 আলিফ 6 আলিফ, তখন কিন্তু জিনিসটাকে মিলাতে পারবেন না। তাহলে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে এক হরকতে 1 আলিফ মাদ হবে? এটা কিন্তু পসিবল না। এক হরকতে কখনো মাদ হয়? মাদ হয় না, না। এটা তো হয় মানে না। কেউ যদি এরকম হয়, কেউ যদি বলতে চায় যে হুজুর আরবাউ হারকাত,
সিত্ত হরকত, তাহলে মনে হয় 6 আলিফ মাদ হবে, 6 হরকত যেহেতু। এখন মানে মাদ তো আর এক হরকতে হচ্ছে না, মাদ হচ্ছে 2 হরকতে 1 আলিফ। জি সুতরাং এখানে এই যে হরকত আর সাধারণ হরকত, এই দুইটা কিন্তু একই রকম। মানে সাধারণ হরকতের ক্ষেত্রে আমরা কি করি, এক হরকত তো তাড়াতাড়ি পড়ি না, টেনে তো আর জি পড়তে পারি না। সুতরাং মাদের ক্ষেত্রে আসলে যে হরকতটা চেঞ্জ হয়ে আলিফ হয়ে যাবে, এটাকে আমি টেনে পড়বো এরকমটা না বিষয়। বিষয়টা একই, যে হরকত উচ্চারণ করতে যতক্ষণ লাগে, মাদের ক্ষেত্রেও মাত্রা ঠিক সেই প্যারামিটারে এটাকে আমরা মেপে যাব। সেই মাপকাঠিতে এটাকে মাপবো যে 2 হরকত 1 আলিফ মাদ, 4 হরকত 2 আলিফ মাদ, 6 হরকত 3 আলিফ মাদ। এভাবেই এই আচ্ছা আলোচনাটা করা হয়। আচ্ছা হুজুর, এই যে আমরা যে এখন মাদগুলা শিখতেছি নতুন ভাবে, হ্যাঁ, 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 এতদিন তো আমরা আগের পড়াটাই শিখেছিলাম একভাবে যে, পড়েছেন, হ্যাঁ, 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 এখন যে এই যে নতুন ভাবে মাদগুলাকে নিয়ে গবেষণা হচ্ছে এবং নতুন নতুন হ্যাঁ, তথ্য হ্যাঁ, আসছে, হ্যাঁ। এ বিষয়ে কি আপনারা আমাদেরকে কোনো একটা বই দিতে পারেন উপহার স্বরূপ? আপাতত আসলে আমি, আমার তো এখানে মানে বই বা, যেহেতু দেখতেছেন যে মোটামুটি অনেকগুলা বিষয় একটু এদিক সেদিক হচ্ছে, ঠিক না? তো হ্যাঁ এই বিষয়গুলো আসলে, এটা তো আমি আপনার একার পক্ষে তো এটাকে মানে কম্পিট করাটা সম্ভব না, ঠিক না? যেটাকে কম্পিটিশন করে আপনি 2 দিনে চেঞ্জ করে ফেলবেন, এইটা না, বরং আমরা একটা পরিবর্তনের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? অনেকেই হ্যাঁ প্রশ্ন করে যে, হুজুর এই যে তাজউইদ শিখছি, গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন যেহেতু আসছে, এই জন্য উত্তর দিয়ে দেই আর কি, কেউ কিছু মনে করেন না। অনেকে প্রশ্ন করে ভ্যালিড কোশ্চেন, যে হুজুর তাজউইদ তো এগুলো শিখছি, কিন্তু এগুলো তো মাদ্রাসায় কোথাও শিখাতে পারবো না। তুমি কেন? তো হুজুর এগুলো যে শিখাতে চাই, পরের দিন চাকরি চলে যাবে। আরে ভাই, কোত্থেকে কি শিখে আসছেন, এগুলো কি পড়াচ্ছেন, আপনি তো বাচ্চাদেরকে গুমরা করে ফেলবেন। এখন তাহলে আমরা এই তাজউইদ শিখে লাভ কি, নাকি? তাহলে তো আমরা আগের জি তাজউইদ শিখতে পারি, আগের তাজউইদ শেখাতে পারি, অন্তত মন্দের ভালো হিসেবে শেখাটা তো হলো, নাকি? জি তাহলে এখন মানে প্রশ্ন আসবে, তাহলে কি আপনি ওই অশুদ্ধটাকেই চর্চা করতে থাকবেন, চর্চা করতে থাকবেন, নাকি আপনি একটা পরিবর্তনের দিকে যাবেন? তো আমরা একটা পরিবর্তনের দিকে যাচ্ছি, ঠিক আছে? এবং এইটা জি অলরেডি, এই পরিবর্তনের হাওয়া আমাদের বাংলাদেশেও লেগে গেছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের অনেক জায়গায় দেখবেন, তারা 3 আলিফ মাদ পড়ে, সর্বোচ্চ 4 আলিফ মাদ পড়ে না। কারণ 3 আলিফ মাদ যে আমি প্রথম নাজিল করেছি, এরকম তো কোনো কিছু হয় না এখানে। এরকম কিছু হয়েছে হলে কিন্তু সবাই বলতো যে, হুজুর এটা আবার কি বলছেন, যে জিন্দগি তো কোনোদিন শুনি নাই। এখনো কিন্তু এমনও মানুষ আছে, আপনি একটু জানান দেখি, কারা কারা আগেও শুনেছিলেন যে 3 আলিফ মাদ আছে, একটু জানান দেখি, একটু। আমরা তো আসলে হুজুর ওভাবে শিখি নাই, আমরা শিখেছি যে একাধিক মাছ 5 প্রকার আছে। এই দেখেন, এই হ্যাঁ দেখেন, আমি কিন্তু প্রশ্ন করেছি যে 3 আলিফ মাদটা আগেও কে কে শুনেছে, অলরেডি 2 জন লিখেছে, আরো অনেকেই লিখবে, বুঝতে পেরেছেন? তাহলে হ্যাঁ বিষয়টা কি, মানে পরিবর্তনের হাওয়াটা তাহলে ধীরে ধীরে লাগছে, যে না, এটা পরিবর্তনের দিকে যাচ্ছে কিভাবে? ওই যে অনলাইনের মাধ্যমে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার বিভিন্ন গবেষণা, বিভিন্ন চিন্তা ভাবনা সব জানতে পারছি, বিভিন্ন কিতাব অ্যাক্সেস করার সুযোগ পাচ্ছি, বিভিন্ন সাহিত্যের মতামত শোনার সুযোগ পাচ্ছি। এতে করে কি হচ্ছে, এই ব্যাপারটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে। আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে 4 আলিফ মাদ বলতে কোনো বিষয় ছিল, এটা মুছে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো সেই সময়টার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করছি, এটা মানে বলতে পারেন। আর কিতাব এই মুহূর্তে এখনো সেভাবে রচিত হয় নাই, আপাতত এই পিডিএফটার মাধ্যমে আপনারা তাজবিদটা পড়ছেন। আমরা আশা করি খুব শীঘ্রই হয়তোবা একটা কিতাব আকারে জিনিসটাকে আমরা প্রণয়ন করার চেষ্টা করবো, ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি ইনশাআল্লাহ। সহায়ক হয়, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এটা করার জন্য। অনেকে এটা বলেছেন, রিকোয়েস্ট করেছেন, যদিও সেভাবে আমরা আসলে ইয়ে করতে পারছি না, কারণ এটা করাটাও মুশকিল হবে অনেকের জন্য। এটা গ্রহণ করতে পারবে না সেভাবে, কারণ কি, এটা তো সে নিজে নিজে পড়ে পড়ে শিখে ফেলতে পারবে না। এইটার জন্য তাকে প্রপার একটা ট্রেনিং করতে হবে, একজন শিক্ষকের কাছে বিষয়টা পড়তে হবে, তখন এটা সে রপ্ত করতে পারবে। এখন আগে একটা ভাবে পড়ে এসেছে, সবাই একভাবে পড়েছে, এখন যে ভিন্নতা, এই ভিন্নতাটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগে। আচ্ছা, চলুন। তো আমরা একটু তেলাওয়াত মাস করব, আপনারা যারা আমার সাথে তেলাওয়াত করবেন তারা একটু মাইকটাকে আনমিউট করবেন। আমি যখন তেলাওয়াত করব মনোযোগ দিয়ে শুনবেন, এরপর আপনারা ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ من بالله الشيطان من الشيطان الرجيم. الرجيم একসাথে শুরু হবে, একসাথে শেষ হবে, এক আওয়াজে পড়বেন সবাই। আমি যে আওয়াজে পড়ছি সেই আওয়াজে, সেই স্কেলে পড়ার চেষ্টা করুন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم بسم الله الرحمن الرحيم.
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ضمير صراط الذين أنعمت عليهم ولا الضالين আচ্ছা আচ্ছা ঠিক আছে শুক্রান আপনারা মোটামুটি পড়ার চেষ্টা করেছেন বাকি স্কেলটা আরেকটু হাই চাচ্ছিলাম আরেকটু ভালো চাচ্ছিলাম ওকে অসুবিধা নাই অলরেডি আমাদের আরবি 29টা হরফের মাস্ক আপনাদেরকে দেওয়া হয়েছে আমি আশা করি আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে এই মাস্কের 3টা অডিও খুব ভালো করে শুনবেন এবং প্র্যাকটিস করবেন এটা যদি করতে পারেন আপনি সাকসেস এটা যদি না করতে পারেন আপনার জন্য এই কোর্স 1% কাজ করবে না কারণ এই আলোচনা দিয়ে তো কিছু হবে না আপনার প্র্যাকটিক্যালটা আসল দরকার ঠিক আছে আপনি প্র্যাকটিক্যাল জানেন না আপনার এই সমস্ত তাজবিদ দিয়ে কোনো লাভ হবে না এই জন্য হরফ মাস্কটা খুবই জরুরি মাখরাজ সিফাত জানবো পাশাপাশি হরফ মাস্কটাও খুব ভালো করে জানবো আর আজকে থেকে আমরা তেলাওয়াতের মাস্কটাও শুরু করলাম তেলাওয়াতের মাস্ক আমরা সূরাতুল ফাতিহাটা অডিওটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ওই অডিওটা শুনে শুনে প্র্যাকটিস করবেন অডিওটা শুনে শুনে প্র্যাকটিস করবেন ঠিক আছে তো ওকে আজকের মতো আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখলাম মাদের আলোচনা শুরু করেছি আগামীকালকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এক আলিফ মাদ দুই আলিফ মাদ তিন আলিফ মাদ এই 3 প্রকার মাদ আমরা মোট 13 প্রকার মাদ পড়বো ইনশাআল্লাহ আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সবাইকে আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকের ক্লাসেও সবাই একদম ক্লাসের শুরুর দিকেই চলে আসবেন ইনশাআল্লাহ ঠিক আছে আজকের মতো এখানে রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু